চট্টগ্রামে একটা কথা তো প্রায় শোনা যায়, মগের মুল্লুক কোনো জায়গায় বিশৃঙ্খলা দেখলেই আমরা বলি এটা কি মগের মুল্লুক নাকি। কিন্তু কখনো কি ভেবেছেন এই প্রবাদটির জন্ম কিভাবে হল, আর কেনই বা চট্টগ্রামকে মগের মুল্লুক বলা হতো? চলুন ফিরে যাই কয়েকশো বছর আগের চট্টগ্রামে। সাথে আছি এস এম ফারুক। মিয়ানমারের রাখাইন অঞ্চলের প্রাচীন নাম ছিল আরাকান, আর সেই আরাকানের অধিবাসীদের মগ বলা হতো। প্রায় ১৫৮০ সাল থেকে ১৬৬৬ সাল পর্যন্ত চট্টগ্রাম অঞ্চল মূলত আরাকানি মগ রাজাদের নিয়ন্ত্রণে ছিল। সে সময়ের শাসন ব্যবস্থা ছিল দুর্বল, অস্থির এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্বিষহ। মগ শাসকরা তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য পর্তুগিজ জলদস্যুদের ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করত। এরপর শুরু হয় উপকূলীয় জনপদগুলোর জন্য এক ভয়াবহ অধ্যায়। মগ ও পর্তুগিজ জলদস্যুরা একসঙ্গে উপকূলীয় এলাকায় হামলা চালাত, লুটপাট করত, গ্রামে আগুন দিত এবং অসংখ্য মানুষকে অপহরণ করত। অনেককে বন্দী করে দাসে পরিণত করা হতো, এমনকি বিদেশের বাজারেও বিক্রি করে দেওয়া হতো। এই অত্যাচার শুধু চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধতা ছিল না, সারা দেশের নদীর আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তখন এই অঞ্চলে কার্যকর কোনো কেন্দ্রীয় শাসন বা শক্ত আইন কানুন ছিল না। ফলে জলদস্যু ও দস্যু চক্রগুলো প্রায় বাধাহীনভাবেই অত্যাচার চালাত। সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। অর্থাৎ এমন এক জায়গা যেখানে কোনো নিয়ম নেই, বিচার নেই, যার যা খুশি তাই করছে। মগ আর পর্তুগিজরা মিলে এমন অত্যাচার করেছিল যেটার ভয়াবহতা কল্পনাকেও হার মানায়। তবে এই অবস্থা চিরদিন স্থায়ী হয়নি। ১৬৬৬ সালে মোঘল সম্রাট আওরঙ্গজেব তার ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে মগ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। এই আরাকান বাহিনী তার ভাইকে হত্যা করেছিল। আওরঙ্গজেবের সেনাপতি ওমেদ খাঁ চট্টগ্রাম অভিযান পরিচালনা করেন। তিনি আরাকানি মগ ও তাদের মিত্রশক্তিকে পরাজিত করে চট্টগ্রামে মোঘল শাসন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের মগ আধিপত্যের অবসান ঘটে এবং চট্টগ্রাম মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ধীরে ধীরে ফিরে আসে কেন্দ্রীয় প্রশাসন, আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা। কিন্তু মগ শাসনামলের সেই ভয়াবহ অরাজকতার স্মৃতি মানুষের মনে এতটাই গভীর ছাপ ফেলেছিল যে শত শত বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি ভাষার মধ্যে বেঁচে আছে একটি প্রবাদের মাধ্যমে, মগের মুল্লুক। তাই আজ আমরা যখন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখে বলি, এটা কি মগের মুল্লুক নাকি, তখন অজান্তেই কয়েকশো বছর আগের চট্টগ্রামের এক গুরুত্বপূর্ণ ইতিহাসকে স্মরণ করি।